এই হলো আমার ড্রেসিং টেবিল, আর এইটাকে পুরো করে দিয়েছে এখন ওর রান্নাঘরের ব্যবস্থা। এটা পুরো ওর জিনিসপত্র নিয়ে সারা দিন আমি তুলছি ও রাখছে, আমি তুলছি ও রাখছে। আর এদিকে আরেকজন পুজো চালিয়েই যাচ্ছে। বেচারা ওর ভাগে এসছে এই পাজলগুলো। কি করছে? ঠান্ডা পড়ে গেছে বলো বাবা। নমস্কার, কেমন আছেন আপনারা? চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে। তো এটা ওদের পরীক্ষা হয়ে যাওয়ার পরে কি দুরন্ত যে হয়েছে, ওরা আরও পড়াশোনার চাপ নেই, আরও যা তা করছে। একজন লাল কমল সেজে বসে আছে, একজন হলুদ কমল সেজে বসে আছে। তো এদের নিয়ে আজকে আমি আমার আরেকটা ভিডিও শুরু করছি, সাথে থাকবেন, স্কিপ না করে দেখবেন। ম্যাগি করেছি, তারা কতখানি ম্যাগি বলতো? মশলা মশলা দিয়ে বাচ্চাদের বিকালবেলা টিফিনে একটু মুখরোচক কিছু করে দিলে ওরা যে কি খুশি হয় সে বলবার না। আর এদিকে একটু গোলমরিচের চা। আজকে দুপুরে সবাই আমরা একটু হালকা খাবার খেয়েছি বলে একটু বিকালে টিফিনে মানে সবারই একটু কী খাই একটা ব্যাপার। আর এই যে সব জামা কাপড় এগুলো ভাঁজ করতে হবে। এক গামলা জামা কাপড় জমে গেছে, কালই ভাঁজ করলাম। আর সকালে বেরিয়েছিলাম, বিছানাটা গুছাতে পারিনি বলে এইখানে এইভাবে চেয়ারের ওপর রাখা আছে। এগুলোকেও বিছানা তো করেই ফেলবো, রাত হয়েই গেছে। আর এই দেখুন সোমবারের পুজো মা দিয়েছে কি সুন্দর করে। আর গঙ্গা জল আনবো করে ভাবছি, কিন্তু যাওয়া হচ্ছে না জানেন। আর এই যে ড্রেসিং টেবিলের এই সামনের জায়গাটা, এটা মাম্মামের অধিকাংশ সময় এখন রান্নাঘর। আর এইখানটায়ও জামা কাপড়ই রেখে দেয় আর কি, আমার নিজে হাতে না গোছালে ওরকমই থাকে। এই যে ডোডো গম্ভীর হয়ে আছে। কি খাবে তুমি? ম্যাগি খাবে? আজকে দেখি ম্যাগি খাই। ও আজকে দেখি ম্যাগি খাক। আর এই যে মাম্মাম চুল বাঁধছে। ও চুল বড় হওয়ার জন্য ও চুল বেঁধে দেওয়ার চলছে, মার কাছে চুল বাঁধছে। চলুন দেখি ম্যাগিটা থিকনেসটা এসে গেছে নাকি। হ্যাঁ, বেশ থিকনেস চলে এসছে। বেশি জল হয়ে গেল না অসুবিধা হয়ে যায়। আমার আবার একটু জল জলই ভালো লাগে, কিন্তু এদের আর তস হয়েছে না, এরা আবার একটু ঠিক ভালো খায়। আর এদিকে গোলমরিচের ঝাঁঝালো চাটাও হয়ে গেছে। এই চাটা বেশ ভালো লাগে শীতকালে। আমার তো মানে অল টাইমই গোলমরিচের চা খুব ভালো লাগে। ডোডো খেতে পারে না, মামাম একটু খায়, ঠান্ডার সময় ওকে একটু দিই, বাকি আমরা সবাই ভালো খাই। চলুন তাহলে ওদের টিফিনটা দিয়ে দিই। এই যে মামাম চুল বেঁধেছে, চুল বাঁধতে পারলে খুব খুশি। দেখি, আগের বছর তো বাড়াবো করে গরমের সময় চুল কেটেই দিলাম, এবার তো ইচ্ছা আছে একটু চুলটা বড় করার। আর এর মধ্যে গিয়ে কানটাও বিধিয়ে আসবো। এখন কানটা বিধিয়ে দিলে 5 বছর হয়ে গেছে, মানে হয়ে যাবে, একটা সরু রিং দিয়ে দেবো। আর এরা তো টিফিন পেয়ে খুব খুশি। স্টাডি টেবিল এখন ডাইনিং টেবিল হয়ে গেছে। এত গরম খেতে পাচ্ছে না। এটা মাম্মামের। চলো তোমরা খেয়ে নাও। বাবা উপরে বসে খা, নিচে ঠান্ডা লেগে যাবে। ডোডো একটু জল খেয়ে নাও আগে। দিয়েছি। এবার চাটা ছেঁকে নি। এই লিকার চা, আমি দুধ চাটা ভালো বানাই, কিন্তু লিকার চাটা বানাই কিন্তু মানে আমার মার মতো হয় না। মা লিকার চাটা খুব সুন্দর করে,
হালকা একটা রং আসে, হালকা মিষ্টি, কারণ গুড়ের মিষ্টিটাই আমরা খাই, মানে যদি খাই, চিনি তো খাই না। আর দুধ চা আমাদের ঘরে কেউই খায় না। তো গোলমরিচ দিয়ে, কিন্তু আমি করলে কেমন যেন একটু কম বেশি ব্যাপারটা হয়ে যায়। যাই হোক, চাটাও হয়ে গেছে। পরিমাণটা কিন্তু একটু লাগে। আর আমার মার হাতের কিছু কিছু জিনিস আমার নিজে করে খেলেও মানে মনে হয় যেন না, ঠিক হলো না। মানে এইটা একটু পজিটিভনেস আমার রয়েছে, মানে গোড়া মোজাকে বলে, হয় না প্রত্যেকেরই নিজস্ব। যেমন আমার মা আলু পটলের পাতলা তরকারি করে, কিন্তু এত সুন্দর করে। এইসব আর চাটা ঢেলে দিচ্ছি, আমরা বড়রা একটু বেশি বেশি খাবো। ডোডো আবার এটা একটু ঝাল ঝাল হয় বলে এই চাটা খেতে পারে না, কিন্তু মামাম খুব ভালো খায়। রেখে দাও, ডোডোকে এক গ্লাস জল দিয়ে দাও তো। এই যে ফ্লাক্সটা বার করে রেখেছিল, মানে যদি আবার মানে একটু বেশি করে চা করে, মা বললো রেখে দে তুই তো মাঝে, মানে আমি আর কি মাঝে মাঝে দুবার লিকার খেয়ে ফেলি শীতের সময়। আমি খুব একটা মানে টি লাভার নই, কিন্তু কালকে রেখে না তারপর লাস্টে সেটা মাকেই খেতে হয়েছে। তো বললাম যে আজকে যা এখনই খেয়ে নাও, আর আজকে একটু ক্লান্তও আছে, ওবেলা একটু ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম, আগামীকাল ওর আবার প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, সেই নিয়ে বেরোতে হবে, তো একটু ক্লান্তও লাগছে। আর চা খাবো না, তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো। তো ম্যাগি তো সবাই খাচ্ছে, আর ম্যাগি খেলে খুব জল টানে। এরপরে অল্প একটু সিদ্ধ ভাত টাত খেয়ে মানে হয়ে যাবে। কাল ঘরে একটু বিরিয়ানি বানিয়েছিলাম, তো ওই দিয়ে তো ভালোই হয়ে গেছে, আমাকে খাওয়ার ব্যাপারে কোনো চিন্তা করতেই হয়নি। এই নিরামিষের দিনগুলোতে না বাইরে বেরিয়েও সুখ নেই, কী খাবো বা কী খাওয়াবো, টাইম চলে যাচ্ছে, এরকম একটা চিন্তা থাকে। বলছো জল দিয়ে দিচ্ছি, পরে নি তো জল। আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে খেয়ে। আচ্ছা তুমি বড় হয়ে গেছো, সত্যি আমার মেয়ে কেমন জানি বড়ই হয়ে গেল আজকাল, আবার আমাকে একটু একটু শাসনও করে। চো 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 খেয়ে নাও। মা চা তুমি করছো? আমি না হ্যাঁ, আচ্ছা বলে চলে গেল, তাতে বুঝলাম। আমার করা হয়ে যায়, তোমার মতো হয়নি। মা শীতে পুরো কাবু, আর আমার ছেলে মেয়ে আমি সমেত ঘামিয়েই চলেছি। মাকে চাটা দিয়ে আসা হলো, ওদেরটা একটা প্লেটে নিয়ে নিই। আমাদের এই মধ্যবিত্ত ঘরে ঠিক মানে ওই ট্রেতে প্যাশনেটভাবে ভাবি কিনিও, কিন্তু করে আর ওঠা যায় হয় না। মানে এমন মনে হয় এই তো আমরা খাবো, একটা প্লেট নিয়ে নিলাম হয়ে গেল, ওই প্যাশনেট ব্যাপারটা আর হয়ে ওঠে না। খুবই চিন্তা করি ওই কি দিয়ে আজকাল আলু সিদ্ধ সেই ম্যাশড করে ওই দিয়ে, কিন্তু আমার কেমন জানি মনে হয় যে হাতে ভালো করে মানে যেটা অভ্যাস হাতে করে আলু সিদ্ধ মাখা, থালায় করে এক থালা মানে কাপ ভর্তি করে চা, আর বড় বাটিতে মুড়ি সবাই ওখান থেকে নিয়ে খাওয়া, এগুলোই আমার ভালো লাগে। এটা রেখে আসি, বাসনগুলো থাকে এখানে, আগে খেয়ে নিই তারপর দেখা যাবে। বিকেলবেলা একটু মনের মতো টিফিন করে দিলে, মা খুব ভালো হয়েছে, তোমার রান্নার খুব ভালো, সুখ্যাতি সুখ্যাতি। না জল দিইনি, একটু শুকনো করেছি। পড়ছে কেন এখানে? আস্তে আস্তে করে আমরা ফুডে খাই, তাহলে কিছু গরম তো কম হবে, গরম গরম হবে না। আচ্ছা, আবার এখানে দেখুন গ্লাসটাকে কিভাবে, জলটা খেয়ে নাও। এই উদাস মনে কি ভেবে চলেছে এই জানে। এটা
চলুন খেয়ে নিই, তারপর আবার করতে হবে। কাল বিকালের ওই ব্লগটার পরে তো আর ভিডিও করতে পারলাম না, তো আজ সকালবেলা থেকেই দেখুন এই পাশের বাড়িতে দড়ি বেঁধেছে, ওদের বাড়ি রং করবে। তাই দুদিন আগে থেকেই আমাদের বলে রেখেছিল যে আজকের দিনটা যেন হাফবেলা, মানে দিনের বেলাটা আর কি জানলা টানলা বন্ধ করে রাখি, পাশাপাশি ঘর বাড়ি তো, নয়তো ছিটে আসতে পারে। আর সকালের দিকটায় সেরকম কোনো কাজ হয়নি, কারণ মার সাথে একটু বেরোনোর ছিল, একটু নিজেরও ব্যাংকের কাজ ছিল, মারও ব্যাংকের কাজ ছিল। আর ওরা উঠে গেলে না হয়ে ওঠে না, হয় মা যেতে পারে না আমি যেতে পারি, তাই জন্য ওরা যতক্ষণ শুয়েছিল তার মধ্যে কাজটা করে এসেছি। তবু তার মধ্যে হয়ে গেছে মেথি শাক, কদবেল মাখা, এই যে কদবেল মাখা, মেথি শাক, আর এখানে ডাল, আর ভাতটা হয়ে গেছে। এখানে কি আছে, এখানে কালকের একটু সবজি ছিল, ওইগুলো রয়েছে। আর এখানে করব, তার সাথে করবো একটু আর মাছ। আর মাছটা আগে খুব ভালো লাগতো জানেন, এখন কি হয়েছে ওই রিঠারটা তবুও ভালো লাগে, যেটা মাংসের মতো আর মাছ সবসময় করি, কিন্তু কেন জানি না এখন আর খেতে ইচ্ছে করে না। একটু জ্যান্ত মাছ হলে যেন তার একটা পাতলা সাতটা ঝোল হলে খেতে ভালো লাগে। এই আর মাছ বলুন বা শঙ্কর মাছ বলুন, এগুলোতে না বড় মশলা দিতে হয়, নয়তো একটা কেমন গন্ধ থেকে যায়। রিঠা মাছ, আর মাছ, ধাইন মাছ, শঙ্কর মাছ, আর অত মশলা দেওয়া মানে মাছ খেলে না এখন নিজের মানে খেয়ে ঠিক সহ্যও করা যায় না, কষ্টও হয়। কিন্তু কি করব, আর মাছ বাচ্চারা খুব পছন্দ করে। আর বাবানের ব্লাড লেভেলটা কম হয়ে যাওয়ার পর থেকে, যাবে থেকে ট্রিটমেন্ট হচ্ছে আর কি, চিকেনটা বেশি হয়, হাই প্রোটিন ডায়েট, আর জ্যান্ত মাছটাই বেশি হয়। ডোডো মাম্মাম তো বড় চাপা মাছ সেরকমভাবে খেতেই চায় না বা পারেও না। এখানে গরম জল বসানো হয়েছে, আর পেঁয়াজটা না ঘুরিয়ে নিলাম, কারণ দেখেছি পেঁয়াজ খুব মানে খুবভাবে মানে কুচিয়ে দিলেও কিন্তু খেতে খুব একটা ভালো হয় না আর মাছ। একটু পেঁয়াজ আদা রসুন পেস্ট করে দিলে ভালো হয়। আদা আর রসুন তো আলাদা আলাদা পেস্ট করে আমার ঘরে রাখাই থাকে, পেঁয়াজটা একটু পেস্ট করে নিলাম কয়েকটা এলাচ দিয়ে। মিক্সি মেশিনটা তুলে রাখলাম, যখন একটু তখন তুলে রাখলে না জিনিসপত্র একটু মিস আউট কম হয়। আর রান্নাঘরটা এমনিই ছোটো। আর বাবানের শরীরটা কালকে থেকে খুব খারাপ হয়েছে, খুব খারাপ হয়েছে, মানে আবার সেই মাথা ঘুরছে, ঘুমটা হয়তো ভালো করে হয়নি কি জানি না। তো আজকে ওদের বলেছি যে তোরা যতক্ষণ পারিস ঘুমা, কারণ আমাদেরও সকালবেলার দিকে কাজ ছিল, আর তাই জন্য ওদেরও বলেছি যতক্ষণ পারবি ঘুমিয়ে নিবি। তো তিনজনেই ঘুমিয়েছে, মোটে ঘুম নেই, এই জেগে বসে আছে, কিন্তু পাশের ঘরে যেতে পারছে না। কাল রাতে একটা প্রজাপতি দেখেছে, সেই থেকে তার খুব ভয়, তাই জন্য সে আর কি যাবে না, এখানেই বসে আছে। তো কাল রাতে বসে বসে এই জামা কাপড়গুলো এক গামলা ভাঁজ করেছি। আর সকালে গেছিলাম, ওই বাসটা আগের ভিডিওটা এডিট করার মানে একটু অভাবে ছাড়া হয়নি, একজনের বিয়ের জন্য বাসটা দেখতে গেছিলাম, আজকে ঘর দেখতে মানে ফাইনাল করতে গেছে। আর এখন তো বিয়ের মরশুম, ঘরটার পাওয়া খুব চাপ। মা মোবাইল দেখছে, ও সেই ধর্মের বাণীগুলো। এই মাছটা হয়ে গেলে পরে ভালো লাগবে না, আজকে কাজকর্ম করতে একদমই ভালো লাগবে না। মাছটা হয়ে গেলে পরে ওদের চান টান করিয়ে খাইয়ে নেবো। আজকে আর ওদের টিফিন করাবো না, কারণ বেলা করে উঠছে, একেবারে চান করে ভাত খেয়ে নেবো। মানে ঘুমটা একদমই বাবানের হচ্ছিল না, পরীক্ষা চলছিল, পড়ার একটা চাপ ছিল, লেখাপরীক্ষাটা শেষ হয়েছে, এখন প্র্যাকটিক্যালটা প্রায় দিনই মানে পিছিয়ে যাচ্ছে। প্রথমে 2 থেকে 4 থেকে তারপরে একটা হবে 5, একটা হবে 6, পিছিয়েই যাচ্ছে। তো হয়ে গেলে একদম নিশ্চিন্তে ঝাড়াঝাপটা হয় এই আর কি। তাও আবার টেস্ট ফাইনালটা কোনো বাকি নেই। মাছটা বড্ড ফুটছে, তেল মাখিয়ে নিচ্ছি, কমিয়ে নিচ্ছি, তারপরে চলুন দেখি ওরা উঠলো। চল ওই ঘরে, প্রজাপতি তো চলে গেছে, ছোট মা তাড়িয়ে দিয়েছে। যেরকম হেঁটে যাস সেরকমই যাবি।
যা গি দেখ, প্রজাপতি আর নেই। আমার গোছানো আছে, এই ঘরে কাজ আছে। বাবান উঠ, বাবান ওঠো ওঠো, অনেক বেলা হয়ে গেছে, ওঠো। না, একটুকু ছোট্ট বড় কোনো প্রজাপতি নেই। আসো, জল খাবে, আসো। বাবানের শরীরটা সত্যি আজকে বড্ড খারাপ হয়েছে। অন্যদিন এই সময় উঠে চান টান করে ও পুজো টুজো দিয়ে দেয়, কিন্তু আজকে উঠতেই চাইছে না। থাক, ঘুমোক একটা দিন। ঘুমটা ভালো হলে বোধহয় শরীরটা একটু ঝরঝরে লাগবে। আমি তো কানটা দিধাবো বলে ভেবে রেখেছি, কবে যে দিধাবো। এদিকে গরম জল হয়ে গেছে। মা, গরম জলটা হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এ এখনো এই ঘরে আসতে সাহস পাচ্ছে, আর এ টয়লেটে যাবে। আর মানে সকালে উঠে টয়লেট করে কোনো রকমের প্যান্টটা তুলতে তুলতে দৌড়েচ্ছে, এত ভয় ওর। কোনো রকম পোকা দেখলেই খুব ভয়। তুই জল খেয়ে নি, বড্ড জল তেষ্টা পাচ্ছে সকাল থেকে। তো চলুন, মাছ ভাজা হয়ে গেছে, এটা একটা গ্রেভি করে নেব। তারপরে ওদের চান করানো, ঘরের কিছু কাজ আছে ওগুলো করা, সব করে খেয়ে আবার দুপুরবেলা একটু বেরোবো। আমার আরও কিছু কাজ বাকি রয়েছে। ওদের এই ছুটিটার মধ্যে এই কাজটা আমাকে করে ফেলতে হবে। জামা কাপড়গুলো ঢোকাবো। তো এখানেই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো বলবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফিরে আসবো আরেকটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।